করেছে। যত আমল নামা আছে মিজানের পাল্লায় যখন উঠায় দেওয়া হবে, এর মধ্যে একটা আমল আছে যে আমলটা মিজানের পাল্লায় দেওয়া মাত্র মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আমলটা হচ্ছে খুলুকে হাসান, উত্তম চরিত্র। উত্তম চরিত্র এটা এত উন্নত মানের আমল। চরিত্র ভালো রাখা, চরিত্র সংশোধন করে রাখা, চরিত্রের মধ্যে কালিমা লেপন না করা, এটা যে কত উন্নত মানের আমল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রশংসা করে কসম করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফেররা শত্রুতা করে কখনো পাগল বলেছে, কখনো জিনে ভর করেছে বলেছে, মিথ্যাবাদী বলেছে, জাদুকর বলেছে, ঠিক কিনা বলে? এগুলা বলেছে, কিন্তু চরিত্রহীন বলে গালি দিয়েছে। এর একটা রেকর্ড জাহিলি যুগ থেকে কেউ দেখাতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এটা আবু জাহাল রাসূলের জানের দুশমন, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, যারা রাসূলের জানের দুশমন, তাকে হত্যা করতে চেয়েছে, মারতে চেয়েছে। মানুষের কাছে বলে বেড়াতো, তিনি যা বলেন মিথ্যা কথা বলেন, পাগল বলতেন। কিন্তু চরিত্রহীন বলতেন এমন একটি বর্ণনাও নাই। আল্লাহু আকবার বলেন। এত উন্নত মানের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দান করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি ছোটখাটো চরিত্রের উপর অধিষ্ঠিত নন, আপনি মহান চরিত্রের উপরে আছেন। এই চরিত্র মানে শুধুমাত্র নিজের যৌবনের হেফাজত এখানেই যথেষ্ট নয়। চরিত্রবান মানুষ বলতে কাদের বোঝায়? সহজ সরল প্রকৃতির হবেন, মানুষকে ক্ষমা করতে জানবেন, সাধারণ মানুষের সাথে উত্তম যিনি আচরণ করতে জানেন, যিনি অন্যায়ভাবে মানুষের দিলে কখনো আঘাত করেন না, মানুষের হক নষ্ট করেন না, মানুষের সাথে মুআশারার মধ্যে সরদা ইনসাফ রক্ষা করেন, এমন ব্যক্তিকে সৎ চরিত্রবান বলা হয়। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছিল, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা আয়েশা আপনি বলেন তো আমাদের নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলেছেন, আলা তাকরাউনাল কুরআন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? তারা জবাব দিয়ে বললেন, নিশ্চয় আমরা আল্লাহর কোরআন পড়ি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, খুলুকুহু আল কোরআন, তার চরিত্র, তার আখলাক হচ্ছে 30 পারা কোরআনের বাস্তব নমুনা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ শোনাই, আখলাক এবং চরিত্রের কত উন্নত তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তীর্ণ হয়েছিলেন। হুজুরের জানি দুশমন এক কাফের, কুফফারদের লিডার, নাম হচ্ছে সুমামা ইবনে উসাল। নাম কি জোরে বলেন ভাই? সুমামা ইবনে উসাল। মক্কাতুল মুকাররমাতে তার এলাকা হয়ে বনু হানিফা গোত্রের প্রধান তিনি ছিলেন। বনু হানিফ হচ্ছে কুরাইশ গোত্রের একটু দূরবর্তী একটা এলাকা। শাম এবং সিরিয়া থেকে যত গম, ধান, আটা, খাদ্যদ্রব্য মক্কায় প্রবেশ করত, এই বনু হানিফ গোত্র হয়ে আসতে হতো। আর বনু হানিফ গোত্রের প্রধান ছিল এই সুমামা ইবনে উসাল। ব্যবসায়িক সূত্রে মক্কার লোকদের সাথে সম্পর্ক থাকার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য গ্রহণ না করে দূর থেকে শুনে শুনে রাসূলের শত্রু হয়েছে। বন্ধুর বন্ধু শত্রু হয়, মানে আপনার বন্ধুর বন্ধু বন্ধু হয়, শত্রু 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 হয়, বন্ধুর শত্রু শত্রু হয়ে যায়। যেহেতু কুরাইশদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দ্বন্দ্ব চলতেছিল, আর কুরাইশদের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল এই সুমামা ইবনে উসালের, সেই সূত্র দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কথা শুনে আল্লাহ রাসূলের উপর খুব ঘৃণা তৈরি হয়েছিল তার। এইজন্য সে ঘোষণা করেছিল সে সুযোগ পেলে আল্লাহ রাসূলকে হত্যা করবে। নাউযুবিল্লাহ, যদি বলেন নাউযুবিল্লাহ। এমন বিদ্বেষ আল্লাহর নবীর উপর সে তৈরি করেছিল, সুযোগ পেলে আল্লাহ রাসূলকে সে কতল করবে। সাহাবায়ে কেরাম
জিহাদের ময়দান থেকে ফিরে আসার সময় এই বনু হানিফ গোত্র হয়ে আসতেছিল, সুযোগ বুঝে বনু হানিফ গোত্রের প্রধান সুমামা ইবনে উসালকে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসে। মদিনায় নিয়ে আসার পরে এখন তো তার জানের দুশমন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর খুঁটির সাথে ওরে বাঁধে। বাঁধার পরে আল্লাহর নবী সেখানে এসে হাজির হয়ে যায়। হাজির হয়ে যাওয়ার পরে সুমামা ইবনে উসালকে জিজ্ঞেস করে, ও সুমামা, তোমার সাথে কি ব্যবহার করা উচিত? সুমামা ইবনে উসালা জবাব দিয়ে বলে, মুহাম্মদ, তুমি যদি আমাকে হত্যা করতে চাও,